আমার বাড়িতেও আছে পলিটিক্স, পলিটিশিয়ান আমার বাড়িতেও আছে, আমার বাড়িতে এমএলএ আছে, আমার আর একটা ভাই আবার নতুন লিডার হয়েছে। কথাটা বুঝতে পারছেন না? তবে আপনাদেরকে আমি একটা কথা বলি, ফুরফুরাকে ভালোবাসতে গেলে আপনার টিএমসিও হতে হবে না, সিপিএম হতে হবে না, কংগ্রেসে হতে হবে না, আইএসএফ হতে হবে না। কারণ ফুরফুরায় আইএসএফ এর কেউ থাকতে পারে, কিন্তু ফুরফুরা আইএসএফ এর নয়। ফুরফুরায় টিএমসির কেউ থাকতে পারে, ফুরফুরা টিএমসির নয়। ফুরফুরা আপনার কি বলে গা ঘষা অনেক মানুষ আছে, তারা থাকতে পারে, কিন্তু ফুরফুরা হচ্ছে মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলার। আর ফুরফুরার পীরের আওলাদদেরকে আমাদেরকে ভালোবাসতে গেলে কেউ যদি দুনিয়ার নেতা নিজের পলিটিক্সের জন্য চিৎকার করে, আমরা চিৎকার করি বঙ্গপুত্র আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের জন্য, যিনি বাংলা তথা পূর্ব ভারতে শুধু মুসলমান নয়, জাতি ধর্ম নির্বিশেষে মানুষের হিত কল্যাণের জন্য নিজের শ্রম দিয়ে গেছে, আজও ইতিহাস সাক্ষ্য দিচ্ছে। বোঝা যাচ্ছে তো আমার কথাটা কি? আফসোস লাগে, দুঃখ লাগে, ছেলেগুলোর মাথায় ঢুকে আছে যে ফুরফুরা হতে গেলে হয়তো, ফুরফুরা সিলসিলার হতে গেলে হয়তো আইএসএফ হতে হয়, ফুরফুরা সিলসিলা হতে গেলে হয়তো টিএমসি হতে হয়। ফুরফুরা কথা বুঝতে পারছেন কি পারছেন না? দাদা হুজুর কেবলার হতে গেলে কারো পারমিশন দরকার নেই, মুজাদ্দেদে জামানের নাম আছে তাই সব নৌকা ভেসে আছে। এই যে আমার কথা বুঝতে পারছেন না নাকি? কেন বলছি? আমার এই বলাটাকে মনে করবেন না যে 26-এর বিধানসভার প্রচার হচ্ছে, কারণ আমি কোনো রাজনীতি করি না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমার কোনো ভাইয়ের সঙ্গে অশান্তিও আমার নেই, নাউজুবিল্লাহ, কোনো অশান্তি নেই। সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক, ভালোটা ভালো দেখি, ভালো চোখে সাদা গ্লাসে সাদা পানি পান করতে করে অভ্যস্ত আমি। পরিচ্ছন্ন মতবাদ দিয়ে আমি চলতে পছন্দ করি। মুজাদ্দেদে জামানকে যখন আইডিয়ালাইজ করেছি, মুজাদ্দেদে জামানের রাস্তা যেটা, ওটা আমার রাস্তা। বাকি সবাইকে শ্রদ্ধা করি, ভালোবাসি, মেনে চলি দাদা হুজুরের আদর্শ। এই যে আমার কথা বুঝতে পারছেন তো? এইবারে হোয়াটএভার আপনি টিএমসি করেন, কংগ্রেস করেন, সিপিএম করেন, আইএসএফ করেন, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ওই নজরে আমায় যদি দেখে ভালোবাসতে যান, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে দলিল থেকে নামিয়ে দেবো, আপনাকে আমি পাত্তাই দেবো না। বুঝে যাচ্ছে তো নাকি? আমাকে ভালোবাসতে গেলে দাদা হুজুর পীর কেবলার দিকে তাকিয়ে ভালোবাসুন, ভালো বংশের ছেলে হিসাবে ভালোবাসুন। যদি পেটে বিদ্যা থাকে, মনে করেন যে আমরা কিছু শিখতে পারি, তাই ভালোবাসুন। কুরাইশ বংশের ছেলে হিসাবে ভালোবাসুন, সম্ভ্রান্ত পরিবারের ছেলে হিসাবে ভালোবাসুন, আর অন্য কিচ্ছু না। কথা বুঝতে পারছেন? আফসোস, দুঃখ জানেন, এমন জঘন্য জায়গায় পৌঁছে গেছে, গালাগাল পর্যন্ত আপনার দিয়ে দিচ্ছে। আমি কন্ডেম করি, নিন্দা করি এই সমস্ত মানুষদের। রাজনীতির নামে এই যে মা বাপ তুলে সব গালাগাল চলছে যেগুলো, আবার ইদানিং আপনার মিডিয়ায় এসে কিছু মানুষ তারা এসে বলছে এই আপনার গালাগাল দিয়ে আব্বাসকে ঠিক হয়নি, আপনার নওশাদকে ঠিক হয়নি বলছে। আরে এই সব মানুষগুলোই আজ থেকে 1 বছর আগে যে ফুটবল খেলতে গেলে তো ল্যাং মারবেই, তখন পীরের ছেলে বলে দেখবে গালাগালি দিয়ে রুশকানি দেওয়ার পরে এখন গালাগালি দিচ্ছে, আবার সাধু সাজছে, সাপ হয়ে কাটা, ওজা হয়ে ঝাড়া। আমি এই মতবাদের মানুষ নই, পরিষ্কার কথা। নওশাদ রাজনীতি করতে পারে, কিন্তু তার আব্বা আমার আব্বা, আমার চাচা, তার মা আমার মা, আমার চাচি। যেমন আপনার আব্বা আপনার মা আপনাদের কাউকে গালাগাল দিলে আমার গায়ে লাগবে, তেমন আমার পরিবারের ছেলেকে গালাগাল দিলে আগে আমার গায়ে লাগবে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? নোংরা জায়গা। আরে তুমি রাজনীতি করো, আমার আপত্তি নেই। আইএসএফ সিপিএম এর ভুল বলছে, সিপিএম আইএসএফ এর বলছে, টিএমসি আইএসএফ এর ভুল বলছে, আইএসএফ টিএমসি এর বলছে, ও ওর বলছে, ও ওর বলছে, এটা রাজনীতি। কিন্তু তোমার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে, তোমার সঙ্গে আমার ভালোবাসার জায়গা হচ্ছে প্ল্যাটফর্মটা ধর্মীয় প্ল্যাটফর্ম। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এই মানসিকতা নেবেন, তারপরে বেহরাব ভাইজান জিন্দাবাদ করবেন। এই মানসিকতা নিয়ে আসবেন, জুনায়েদ ভাই জিন্দাবাদ করবেন। আর এর ওপরে যে ভাবতে গেলে আপনার ভাবনা আপনার কাছেই থাকবে, এর থেকে বেশি আর আপনি পাত্তা পাবেন না।
ভাইজি মনটা পরিষ্কার হলো তো নাকি? পরিষ্কার হলো তো? অতএব বর্তমান সময়ে এই যে আফসোস, কিন্তু আমি এমন একজনকে নিয়ে আলোচনা করছি, এমন একটা মেম্বারে এসে বসেছি, মঞ্চে বসেছি, যার মধ্যে শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে কত স্বচ্ছতা। সবই এর মধ্যে আমি হালকা হালকা টাচ দিয়ে দেবো, বুঝলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়ে আসলেন, তখন ওই পরিবারটা পুরো ব্যাকফুটে চলে গেল, কারণ দেখলো এই পরিবারটার আর কোনো জায়গা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছে, হি ওয়াজ দ্য গ্রেটেস্ট লিডার ইন আনাদার ওয়ার্ল্ড, বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ লিডার এসে গেছে, আমির এসে গেছে, নেতা এসে গেছে, রাসূলুল্লাহ এসে গেছে, আর এদের সঙ্গে পাত্তা পাওয়া যাবে না। ওরা আস্তে আস্তে ব্যাকফুটে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, আবু বকর সিদ্দিক তিনি খলিফা হলেন। এখানেও একটা ইসলামিক গণতন্ত্র লুকিয়ে আছে, বুঝলেন? শুনে নিন একটু। আমার রাসূল ইন্তেকালের পরে নবীজি যখন ঘরে, ওই সময় সাকিফা বনি সাঈদা একটা বড় ছাদ, পার্লামেন্ট, সেখানে বসে সবাই মিলে বলল, আল্লাহ রাসূল তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তো এই মুহূর্তে যদি খবরটা চতুর্দিকে ছড়িয়ে যায়, তাহলে যে মানুষগুলো ইসলাম গ্রহণ করেছিল ওরা ইসলাম থেকে বেরিয়ে যাবে আবার, তো ইমিডিয়েট একটা খলিফা দরকার। সবাই মিলে একজন মদিনার বুজুর্গ আনসারী সাহাবাকে ঠিক করলেন। হযরতে আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, আব্দুর রহমান বিন আউফ জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, আল্লাহর রাসূল কিছু বলে যাননি? আবু বকর সিদ্দিক ওই সময় বললেন, হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছিলেন আল আইম্মাতু মিন কুরাইশিন, যে ইমাম হবে সে যেন কুরাইশ বংশের হয়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আবু বকর সিদ্দিকের হাতে হাত দিয়ে বললেন, বায়াতু আলা ইয়াদি আবি বকরিন আলা সালাতি ওয়াস সাইফ, আমি আগে আবু বকরের হাতে হাত দিলাম, কারণ ওর থেকে বড় কুরাইশ আর আছে কে? বলেন না সুবহানাল্লাহ। খলিফা হয়ে গেলেন, কিন্তু নাম এসেছিল আর একজনের, হযরত আলী তখনও আসেননি, কারণ আল্লাহ রাসূলের ইন্তেকালের 6 মাস পরে এসে হযরত আলী বায়াত হয়েছিলেন। এবং যেদিন আবু বকর সিদ্দিকের হাতে হাত দেবেন, ঠিক তার আগের দিন আম্মা ফাতেমা ইন্তেকাল করেছিলেন। এই একটা বদনাম যে আম্মা ফাতেমা বেঁচে থাকা অবস্থায় আলী আবু বকরের হাতে হাত দেয়নি, আসলে আলীর হক মেরেছে আবু বকর। বলুন নাউজুবিল্লাহ। এটা কারা বলে? একটা সম্প্রদায় আছে যারা আবু বকর সিদ্দিককে সহ্য করতে পারে না, আম্মা আয়েশাকেও সম্মান দেয় না। আমরা তাদের মধ্যে নয়। হযরত আলী আসলেন, আসার পরে আবু বকর সিদ্দিকের হাতে হাত দিয়ে বায়াত হলেন আর ঝরঝর করে কাঁদলেন। সমস্ত সাহাবারা কাঁদছে। রাসূল ইন্তেকালের পর প্রথম দেখা হচ্ছে। হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো, আলী, বায়াত তো হলে, আবু বকর সিদ্দিক খলিফা হয়েছে, তোমার মতামত কি? তখন হযরত আলী বলেছিলেন, এ খলিফা আমি ঠিক করিনি আর আপনি করেননি, এ খলিফা রাসূলুল্লাহ ঠিক করে দিয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। বলছে কেন বলছেন এ কথা? বলছে কেন বলবো না। ভাই ওমর, আপনি কি বলে যাচ্ছেন আল্লাহ রাসূল যখন মসজিদে কুবা মদিনা শরীফে গেছেন, যারা জাননে আল্লাহ সামনে বারেই নিয়ে যাক, সকলে বলুন ইনশাআল্লাহ। উমরা করে আসেন না, বেশি খরচা নেই, লাখ টাকা, লাখ লাখ, 1 লাখ 10-15 হাজার টাকা খরচা, ও টুকটুক করে জমালে হয়ে যাবে। বুঝতে পারছেন না? হযরত আলী বললেন, ভাই ওমর, মসজিদে কুবা হচ্ছে মসজিদুন নববী থেকে রাসূলুল্লাহ প্রতিদিন ভোরবেলায় হেঁটে হেঁটে যেতেন, ওয়াকিং ডিস্টেন্স, কাছাকাছি কুবা মার্কেট। মসজিদে কুবা বেলাল মার্কেটের পিছন দিকে ওই মসজিদে কুবা প্রথম মসজিদ, মদিনা শরীফে যে প্রথম মসজিদ নির্মাণ হয়। হযরত আলী বলছেন কিনা, ভাই ওমর, আপনি কি বলে যাচ্ছেন আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় আসার পর যে মসজিদটা তৈরি করেছিলেন মসজিদে কুবা, ওই মসজিদে কুবার যখন ভিত দেওয়া হয়, প্রথম পাথরটা আমার রাসূল রেখেছিলেন। এবারে আপনারা বলুন, দ্বিতীয় পাথরটা সেদিন কে রেখেছিল? সকলে বলে আবু বকর সিদ্দিক রেখেছিল। বলছে তারপরে কে রেখেছিল? বলে ওমর ফারুক। তারপরে কে রেখেছিল? বলে উসমান গনি। আল্লাহ রাসূল তারপরে কাকে রাখতে বলেছিলেন? বলে হুজুর আপনার কথা বলেছিলেন। তারপরে কে রেখেছিলেন? আব্দুর রহমান বিন আউফ। তারপরে কে রেখেছিলেন? তালহা। তারপরে কে রেখেছিলেন? জুবায়ের। তারপরে কে রেখেছিলেন? কথা বুঝতে পারছেন তো নাকি? ওই সময় হযরত আলী বলছেন কিনা, আল্লাহর রাসূল মসজিদে কুবার ভিত শুধু দেন নাই, ওনার পরে যে মসজিদে কুবার ভিতের মধ্যে দিয়ে বুঝিয়েছেন, ওনার পরে যে খলিফা হবে, ওনার পরেই যার স্থান সে হলো আবু বকর সিদ্দিক।
সকলে সুবহানাল্লাহ বললেন। বলছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বলছেন হযরত আলী, বলছে আর একটা শুনবে, বলে কি? এই উমর, ভাই উমর, যখন আল্লাহ রাসূল অসুস্থ অবস্থায় ছিলেন, মুসাল্লায় আপনি নামাজ পড়াতে দাঁড়িয়েছিলেন, নবীর মুসাল্লায়। বলছে হ্যাঁ। আল্লাহ রাসূল কি বলেছিলেন? নবীজি অসুস্থ, রাসূলের জায়গায় ওমর ফারুক যে নামাজ পড়াতে যাবে, পর্দার ভেতর থেকে মুখটা বাড়িয়ে বলছে লা উমর, লা উমর, লা উমর, বাল আবু বকরিন, ওমর নয়, ওমর নয়, আমার আবু বকর নামাজ পড়াবে। বলুন না সুবহানাল্লাহ। আম্মা আয়েশা ওই সময় বলছে আমার আব্বা পারবে না, আমার আব্বা বড় নরম মনের মানুষ, আমার আব্বা বড় নরম মনের মানুষ, আব্বা পারবে না। বলছে না, আমার আবু বকর পড়াবে। আম্মা আয়েশা বলছে না না, আমার আব্বা না, ওমর ফারুক পড়াক। আমার রাসূল বলছে না, আবু বকর পড়াবে। বারবার বলতে আমার রাসূল বলছে ইউসুফ নবীর জমানার মেয়েদের মতো আয়েশা তুমি আমার সাথে তর্ক করছো? আম্মা আয়েশা চুপ করে যেয়ে বলল হুজুর আপনি যেটা ফয়সালা দেবেন ওটাই ঠিক। বলেন না সুবহানাল্লাহ। এই বলে আবু বকর সিদ্দিকের কপালে চুমু দিয়েছিলেন। চুমু দিয়ে হযরত আলী বলছেন মুবারক হো আবু বকর, রাসূলুল্লাহ ने आपको মুসাল্লা দিয়ে है, আপনার মুবারকবাদ জানাই, আল্লাহর রাসূল নিজের মুসাল্লাটা আপনাকে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তো নবীর পরে যে আপনি ইমাম, এটা আমার রাসূল ঠিক করে দিয়েছে। আবু বকর সিদ্দিক ওই সময় হযরত আলীর কপালে চুমু দিয়ে বলেছিলেন আলী, রাসূলুল্লাহ আমায় মুসাল্লা দিয়েছে আর রাসূলুল্লাহ তোমাকে ঝান্ডা দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বলছে কি ঝান্ডা দিয়েছে আমাকে? শোনো, কোন এক সময় আমি রাসূলকে জিজ্ঞাসা করেছিলাম, এই আল্লাহ রাসূল, কিয়ামতের ময়দানে আমরা কোথায় দাঁড়াবো? আল্লাহ রাসূল বলেছিলেন আমার একটা ঝান্ডা হবে। বলছে হুজুর ঝান্ডার নাম কি হবে? বলছে ঝান্ডার নাম হবে লেওয়াউল হামদ, আল্লাহর প্রশংসাকারীদের ঝান্ডা। হুজুর তার রং কি হবে? বলছে তার রং সবুজ হবে। হুজুর তাতে কি লেখা থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকবে। হুজুর ঝান্ডা কার হাতে থাকবে? নবীজি বলছেন মান হামালা ফি বদরিন, বদরের যুদ্ধে যার হাতে ছিল। হুজুর কার হাতে ছিল? বলছে মান হামালা ফি উহুদিন, উহুদের যুদ্ধে যার হাতে ছিল। হুজুর উহুদের যুদ্ধে কার হাতে ছিল? মান হামালা ফি খায়বারিন, খায়বারের যুদ্ধে যার হাতে ছিল। হুজুর কার হাতে ছিল? বলছে হিজরতের রাত্রে কাবার মধ্যে যে ঘুমিয়েছিল। বলছে কে হুজুর সে? বলছে আমার কাবার গওহর ফাতেমা শওহর, ওটা আমার আলীর হাতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। এই আলী, রাসূলুল্লাহ আপনাকে ঝান্ডা দিয়েছে। সকলে হযরত আলীকে চুপ করো গো ভাইজান, আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আজ আমার মন বড় খারাপ, বুঝলেন? এই যে ওয়াজ করছি আমার মন খারাপ হয়ে আছে, কারণ আমার মুজাদ্দেদে জামানের মাদ্রাসা, আমার মুজাদ্দেদে জামানের 200-250 বছরের পুরাতন যে লাইব্রেরি, আমার মেজ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির লাইব্রেরির কিতাব ছোটবেলায় আমরা বয়ে বয়ে জিপ গাড়ি করে দিয়ে এসেছি। সেই লাইব্রেরিতে আমার মিডিয়া ভাইরা সব জানে, খবর রাখে। সেই লাইব্রেরির কিতাব এখন এক অযোগ্য সুপার এসেছে। 150-200 বছর 250 বছরের পুরাতন নায়াব নুসখা, যেগুলো পুরাতন সব বুখারী, মুসলিম, ফতোয়া আলমগীরি কিতাবগুলো সব পুড়িয়ে দিয়েছে আর বস্তায় বেঁধে পানিতে সব ফেলে দিয়েছে। 13 বস্তা। সহ্য করা যায় বলেন তো? এখন সব বড় বড় অফিসাররা সব এসেছিল, আমাকে বলছে কমপ্লেন দেন। আমি কেন কমপ্লেন দেবো? এত বড় যে একটা অফেন্স, এত বড় যে একটা ভুল, একটা হেরিটেজকে নষ্ট করেছে। আপনি দাদা হুজুর বুঝবেন না, মেজো হুজুর বুঝবেন না, দ্যাট ইজ হেরিটেজ। কিতাবগুলো ছিল অ্যান্টিক, সেই কিতাবগুলোকে যে নষ্ট করেছে, পোকায় খেয়েছে, কি খেয়েছে, একটা পাতা থাকলে একটাই তিনি রেখে দিতে পারত। কার পারমিশনে করেছে? কমিটি, ওখানে ম্যানেজিং কমিটি নেই, ওটা ডিডিওর আন্ডারে আছে, আপনারা কেন পারমিশন দিয়েছে? ওটা স্যার আমরা জানি না। তাহলে ও নিজে যদি করে তাহলে নিজে ভুল করেছে কিনা? হ্যাঁ, তো কি অ্যাকশন নেবেন দেখছি, 24 ঘন্টা টাইম দিলাম। ওই মিটিংটা সেরে আসতেই মাগরিব হয়ে গেল। নামাজ পড়ে বেরোতে বেরোতে আরো রুগী ছিল, 2-1জনকে ছেড়ে দিয়ে আস্তে আস্তে আমার লেট হলো। মনের অবস্থা কিরকম হতে পারে বুঝতে পারছেন? তাতে বাকায়দা আমার দাদুর নামে, দাদু নিজের হাতে সিগনেচার করছে, আহকার আবু জাফর গাফার আলাহু। আমার কাছে ফটো তুলে রাখা আছে, সেগুলো সব কলিজা ফেটে যাবে, বুঝলেন?
আমরা বলেছি এসব অযোগ্য সুপার টুপার আমাদের এখানে আমরা চাই না। এইসব ভাবে এইসব কিতাবগুলো সব দেখতে পাচ্ছেন এসব পানিতে ফেলে দিয়েছে। কোরআন শরীফ হাদিস শরীফ বাথরুমের চেম্বারের নিচে ভাসছে। সহ্য করা যাবে? আমরা যদি না থাকতাম সেখানে বড় কঠিন অবস্থা হয়ে যেত। ওই যে ঢুকেছে, যখন আমার দেশের সাফিয়া কুরাইশিরা, ভূমিকা সিংরা মার্কাজে আহলে হাদিস পাকিস্তানের মার্কাজ উড়াচ্ছে, আর তাদেরই সঙ্গে গোপনে মিটিং করা সেই মানুষগুলো এসেই বাগের ঘরে ঘোগের বাসা করে বসে আছে আহলে হাদিস। কথাটা বুঝতে পারছেন তো নাকি? তাই মন মেজাজ খারাপ, তারপরেও আপনারা মুখের দিকে তাকিয়ে আছেন, এত মানুষ তাই আলোচনা করছে। আর আমি যদি যত আমার টাইম লাগছে, ফারুক আমাকে তত ফোন করে যাচ্ছে, বুঝতে পেরেছেন? সাবদুলের সাথে মানে খানের সঙ্গে কথা হয়েই যাচ্ছে, ভাইজান বেরিয়েছে, ভাইজান বেরিয়েছে। লাস্টে আমি ফোন ধরে বললাম একটু টাইম লাগছে, আমি যাচ্ছিলে। নাহলে আমি বলতে চাচ্ছিলাম যে বৃষ্টি হচ্ছে, আমি সপ্তাহে 3টে জলসা করি, 3 দিন জলসা করি। 3 দিনে 6টাও হতে পারে, 9টাও হতে পারে, 3টেও হতে পারে। আর 3 দিন বসে বসে তাবিজ দিই। তাবিজ দিয়া বোঝেন তো নাকি? এবার আলে হাদিসদের চিরবির করে উঠবে, ভাইজান তাবিজ দিয়া তো শিরক পাগলু। তাবিজ শিরক নয়, তামিমা শিরক। তাবিজ আল্লাহর কালাম আর হাদিসে বর্ণিত দোয়া। তিরমিজি শরীফ খোলো, ভালো করে দেখো। আর বাকি তাবিজ শুধু আমরা দিইনি, তোমাদের দাদুর আব্বা ভারতবর্ষে উপমহাদেশের মধ্যে আহলে হাদিস নামক দলটা যিনি এনেছিলেন, তাদের শায়েখ নাম হচ্ছে নবাব সিদ্দিক হাসান খান ভূপালী। উর্দু ভাষায় এখনো পাওয়া যায় কিতাবটা, কিতাবুত তাবিজাত। বাচ্চা ডেলিভারির কি তাবিজ হবে, হাওয়া বাতাসের কি তাবিজ হবে, গরুর দুধ না দিলে কি তাবিজ হবে, গাছে ফল না হলে কি দেবে, এই কিতাবুত তাবিজাত বলে এরা মোটা কিতাবটা আমার দাদা হুজুর লিখে নেয়, আহলে হাদিসদের দাদুর আব্বা লিখেছে। অতএব শিরক ফতোয়া আমাকে না দিয়ে নিজের আগে দাদুর আব্বাকে সব ফতোয়া দিকে যাও। কথাটা বুঝতে পারছেন তো নাকি? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা আছে, আমরা তো সাহাবাদের অনুকরণ করি, দিয়ে তাবিজ দিই। কথা বুঝতে পারছেন তো নাকি? তো যাকে সব নিয়ে আলোচনা আমি কোনো আরেকদিন করব। এই জ্বালা যন্ত্রণার দল এখন চুপ করে আছে, বুঝলেন তো? কেন? এখন কিছু করলে পুলিশ ধরবে। মার্কাজে আহলে হাদিস উড়িয়েছে পাকিস্তানে আমাদের বীর সৈনিক, বীর যোদ্ধারা। আর কিছু কিছু মানুষ আছে, তাদের এই সব মানুষদের অ্যাক্টিভিটিস দেখছে, আমাদেরকে নিয়ে বিচার করছে। আদেও কিছু বোঝে না এরা। তাদের জন্য আমাদেরকে শুনতে হচ্ছে যে জিন্না সম্পর্ক, জিন্না তো পাকিস্তান আলাদা করে নিয়েছে। আরে জিন্না তো কপট, ও তো মুনাফিক, গদ্দার। জিন্নাকে আমরা পছন্দ করি না, ইতিহাস পড়ুন। জিন্না আমরা পছন্দ করি না, কারণ জিন্না সে আমাদের সঙ্গে গদ্দারি করেছে। আমরা তো আশফাকুল্লাহ খানের কথা বলি, আমরা বীর আব্দুল হামিদের কথা বলি, আপনি আবুল কালাম আজাদের কথা বলুন, আপনি শওকত আলীর কথা বলুন, মোহাম্মদ আলী জওহরের কথা বলুন, কালাপানির জেলে ফাঁসির দড়ি গলায় নিল আল্লামা ফজলে হক খায়রাবাদীর কথা বলুন, মুজাদ্দিদে জামান দাদা হুজুরের কথা বলুন, ব্রিটিশ খেতাব আন্দোলন করেছিলেন, গোলাম মুস্তাফার কথা বলুন, হাবিবুর রহমানের কথা বলুন। কথা বুঝতে পারছেন তো নাকি? যারা কাঁধে কাঁধ মিলিয়ে নেতাজি সুভাষ চন্দ্র বোস থেকে আরম্ভ করে, ক্ষুদিরাম বোস থেকে আরম্ভ করে, বিনয় বাদল দীনেশ থেকে আরম্ভ করে, আজ মিলিটারি ফর্মে যেমন কোনো জাত থাকে না, তখন আর কেউ কোনো জাত দেখেনি। দেশের জন্য লড়াই করে প্রাণ দিয়েছে। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছে আল্লাহর কোরআনের হাফেজ আর আলেমদের লাশ ঝুলেছিল না, ওই দুশমনেরা মেরেছিল। হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, দলিত, আদিবাসী প্রত্যেকের রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে। এই রক্তের ভাই ভাইয়ের যে সম্পর্ক আজকে নতুন করে আপনার নেতারা এসে কোনোদিন উড়িয়ে দিতে পারে? জাতির সুশ্বরী, ধর্মের সুশ্বরী দিয়ে আমরা একে অন্যের পরিপূরক হয়ে ছোট থেকে আমরা বড় হয়েছি আজ পর্যন্ত। কথা বুঝতে পারছেন না? এই সমস্ত চলছে, ধর্মের নামে অধর্ম।
পলিটিক্স, রাজনীতি এই সমস্ত আমরা পছন্দ করি না। আপনাদেরকেও বলি ভোট দেবেন, বাকি এইসব রাজনীতি নিয়ে বেশি মাথা মারবেন না। তো আপনি জেল খাটবেন, আপনাকেই রেসপন্সিবিলিটি নিতে হবে। কোনো নেতা মাথার কাছে দাঁড়াবে না। আপনি মরবেন, আপনার কোল খালি হবে, আপনার মায়ের কোল খালি হবে, আপনি চলে যাবেন, কেউ রেসপন্সিবিলিটি নেবে না। খালি শহীদ হয়েছে বলে চিৎকার করবে। আপনি তো মরে গেলেন, সে যে দলেরই হোক, কেউ পাশে দাঁড়াবে না। ও প্রথম এই হুচুকে মাতাল হই হই করলে হবে না। আপনি বরং নিজের সত্তাকে ঠিক করুন। যে মানুষটি সুফি হয়, যে মানুষটি সুফিবাদে বিশ্বাসী হয়, সুফিজম দিয়ে চলে, অন্তরের প্রসিদ্ধ করণ যেটাকে বলা হয়, তাদের মনটা উদার হয়, তাদের মনের কাছে কোনো জেন্ডার কাজ করে না, কোনো জাতি কাজ করে না, ধর্ম কাজ করে না, কোনো কিছু কাজ করে না। সামনের দিকে তাকিয়ে নিজে একটা ধর্মের উপর দৃঢ় হয়ে থেকে সে সামনে মানবের কল্যাণের জন্য কাজ করতে থাকে, তাকেই বলে সুফি। আর এটাই সারা পৃথিবীতে 97% মুসলমান মেনে চলে। এবং যত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যত ধর্মের মানুষ এই বিশ্বাসে বিশ্বাসী, কারণ গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাটাও ঠিক এইরকম ছিল। ভাই যে আমার কথা বুঝছে, বিবেকানন্দের শিক্ষাটাও এইরকম ছিল। কোন ধর্ম কখনোই বলেনি যে অশান্তি করো, ও তো আমরা করি ধর্মের নামে অধর্ম, কিছুই বুঝি না। কদিন ধরে একটা স্লোগান উঠলো, দেখলেন না, জয় শ্রীরাম, মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম। আরে ওটা হিন্দুদের রাম নয়। মর্যাদা পুরুষোত্তম শ্রীরামকে সমস্ত ধর্মের মানুষেরা শ্রদ্ধা করে। হিন্দু শাস্ত্র খুলে দেখুন, শাস্ত্র অনুযায়ী যাকে, হিন্দু শাস্ত্রের মধ্যে পরিষ্কার যাকে সম্মানের শীর্ষ আসন দান করেছে, তাকে নিয়ে রাস্তাঘাটে রাজনৈতিক স্লোগান হিসাবে যদি ব্যবহার করে মদে মাতালেরা হই হই করে, শুধু হিন্দু নয়, মুসলমানদেরকেও খারাপ লাগে, খ্রিস্টানদেরকেও খারাপ লাগে, প্রকৃত ধার্মিকদের খারাপ লাগে। এগুলো মনের ভিতরে কনকন করে ওঠে যে একটা রাজনীতি, ওই পলিথিনের প্যাকেট ঢেলে দিয়ে হঠাৎ করে তোলতে তোলতে তার নামটা নিচ্ছ, আমাদেরকে খারাপ লাগে। মরমের সময়ও আমরা দেখতে পাই ডিজে বাজিয়ে দিয়ে ইমাম হাসান হোসেনের শোক পালন হচ্ছে বুক চাপড়ে চাপড়ে। আমি জিজ্ঞাসা করি, তোমার মা মারা গেলে, তোমার ভাই মারা গেলে, তোমার বাপ মারা গেলে, তুমি কি এরকম ডিজে লাগিয়ে তুমি রাতভর নাচবে? কি করবেন? যে তাদের আলোচনা শোনার জন্য অশ্রু সজল নয়ন নিয়ে এইরকম মজলিসে এসে বসবেন। ঠিক ঘটেও ছিল তাই। আমি আসছি, ওই জায়গায় আসবো, আল্লাহ যেন তৌফিক দেয়, গতবারের মতো আবার তাড়াতাড়ি শেষ না হয়ে যায়। বিরক্ত লাগছে না তো আপনাদেরকে? এটা হচ্ছে যে জিনিসটা ভাববেন, মনেও ভাববেন, মুখেও বলবেন। মুখ, মুখোশ, মন আলাদা করলে আপনি সুফি হতে পারবেন না কোনোদিন। আপনি মুখে এক কথা বলবেন আর মনের মধ্যে ঘৃণা আর মুখে মধু নিয়ে ঘুরবেন, আপনি সুফি হতে পারেন না। তো হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন, এবারে খলিফা কে হবে? আবু বকর সিদ্দিক বললেন যে আমি ওমরের নামটা প্রস্তাব করতাম, কিন্তু আমি ওমরের নামটা প্রস্তাব করে যাচ্ছি, এবার তোমরা ঠিক করো, এটা রাজতন্ত্র না গণতন্ত্র? আমার এটা মনে হয় ওমর হোক, তোমরা কি হয় সিদ্ধান্ত নিও। কেউ কেউ এসে বললো, হুজুর ওমর ফারুক খুব কড়া মেজাজের মানুষ, কি করে হবে হুজুর? আচ্ছা। আবু বকর সিদ্দিক বললেন, দেখো গাছে ফল হলে গাছ নুয়ে যায় একটু, অতএব মাথায় যত লোড পড়বে উনি তত নরম হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? বাহ, দারুণ জিনিস তো। আর সত্যি তাই। নেতা কাকে বলে, লিডার কাকে বলে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছেন, আর পাশে নিচে যারা খুতবা শুনছে, ওয়াজ করছেন, খুতবা মানে খেতাব করছেন, ওয়াজ করছে, নিচে ওয়াজ শুনছে। একজন বলল, এ খলিফাতুল মুসলিমিন, আমি আপনার খুতবা শুনবো না। বলে কেন? বলছে গতদিনে বাইতুল মাল থেকে এই মসজিদে দাঁড়িয়ে কাপড় বন্টন হয়েছে, প্রত্যেকের কাপড় ছোট, আর আপনার কাপড়টা পায়ের হাঁটুর নিচে পর্যন্ত এত লম্বা জব্বা, আপনি কাপড় বেশি নিলেন কেন? আপনার বক্তব্য আমি শুনবো না। লাও, তোমার এখানে যে নেতা আসবে তুমি তাকে বলো, আপনি অত দামি গাড়িতে কেন এসেছেন? আমার নেই। আপনি এত সুন্দর চশমা পরেছেন কেন? আমার নেই। আপনি রোলেক্সের ঘড়ি পরেছেন কেন? আমার নেই। আপনি লেভিটের জুতো পরেছেন কেন? আমার হাওয়ায় স্যান্ডেল। বুঝতে পারছেন না?
বলতে পারবেন? পারবেন না। সে যে দলের নেতা হোক, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, টিএমসি, সব, নো পার্সিয়ালিটি। কি হবে আপনি বলতে পারবেন? পারবেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে যখন এই কথাটা বলা হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঝরঝর করে কাঁদছেন, ভেঙে পড়লেন, দিয়ে নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে উমরের দিকে তাকালেন। আব্দুল্লাহ ইবনে উমরকে বলছেন, আব্দুল্লাহ বলো, তুমি বলো। ওমর ফারুকের ছেলে যখন দাঁড়িয়েছে, দেখে একটা জীর্ণ ছেঁড়া কাপড়। কার ছেলে? অর্ধ পৃথিবীর যিনি শাসক, 8টা প্রদেশে ইসলামিক, 8টা প্রদেশে আপনার কি বলে আলামে ইসলামকে, ইসলামিক কান্ট্রিতে 8টা প্রদেশে, ইসলামী দুনিয়াকে 8টা প্রদেশে যিনি ভাগ করেছিলেন এবং প্রাদেশিক গভর্নর ঠিক করে দিয়েছিলেন, তার ছেলে উঠে দাঁড়িয়েছে ছেঁড়া কাপড়, বারবারিন গেঞ্জি, আরমানি স্যুট, গুচির প্যান্ট। কথা আমার বুঝতে পারছেন না? পায়ে আপনার কি বলে এলভি, লুই ভুটন জুতো না, ছেঁড়া কাপড়ে দাঁড়িয়ে আছে খলিফাতুল মুসলিমিনের ছেলে, অর্ধ পৃথিবীর শাসক দাঁড়িয়েছে। সবাই তাকিয়েছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, চিল্লে বলছেন, আমার আব্বার দোষ আপনারা দেবেন না। আমার আব্বাও আপনাদের মতো অতটাই কাপড় দিয়েছে যতটা আপনারা কাপড় পেয়েছেন, আমার আব্বা অতটাই দিয়েছে। আমি আমার আব্বাকে বললাম, আপনি খেতাব করবেন, দেশ বিদেশের মানুষ আপনাকে দেখবে, বিভিন্ন মিটিং এ আপনি যে বসেন, আমার ভাগের কাপড়টাও আব্বা আপনি নিয়ে একটা বড় পাঞ্জাবি সেলাই করে দিন। তাই আমার আব্বা নিজের নয়, আমার ভাগটাও আমার আব্বাকে দিয়েছি, অতএব আমার আব্বা তোমাদের মতোই কাপড় পেয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এখন বলেন, ভাইজান কোন দিকে ইশারা দিচ্ছেন? আরে 22-24 বছরে এই লাইনে কথা বলে যাচ্ছি, প্রতিবাদী বক্তব্য বাণী বের আপসের দিকে এখন অনেক নতুন নতুন উঠেছে, আল্লাহ এই হাতেও অনেক কিছু তৈরি করিয়েছেন। কিন্তু আমার পুরাতন শ্রোতারা তো আছেন, বরাবর প্রতিবাদী বক্তব্য আমি দিয়েছি এবং কোরআন হাদিসকে সামনে রেখে দিয়েছি, ইয়ার কি করা কথা নয়। এখন কোন নেতার দেখুন তো ছুটি কাটাতে কোথায় যাই, তুমি চলে যাই ইকো পার্কে, আমাদের জন্য ইকো পার্ক তৈরি হয়ে গেছে, আর তাদের জন্য মন্দারমণির বড় রিসর্ট, কি উইকেন্ডে ওখানে যেতে হবে, তাদের জন্য ওই আপনার ওই দূরে কোন একটা জায়গায় একটু বেশি লম্বা ছুটি পেয়েছে, প্লেনের টিকিট বুক, কোথায় স্ট্যাটাস দিয়ে দিল, জাস্ট ফ্লাই ফর সুইজারল্যান্ড। বাপ রে বাপ। আর তুমি বললে আবার বলছে। এমন মুসলমানকে খেয়াল করে শুনে রেখে দিন, আম্মা আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমার রাসূলের ঘরোয়া জিন্দেগিটা আমার বলুন, একটা বলেন। আমার রাসূল বলেছে, আম্মা আয়েশা বলেছিলেন, আমার স্বামী বাড়িতে থাকলে নিজের হাতে কাপড় সেলাই করেন, জুতো সেলাই করেন, নিজে ঝাড়ুদারের কাজ করেন। ওয়ায়াকুমুল বাইতা, যখন তিনি ঘরের মধ্যে থাকতেন, ওয়ায়াকুলু মাআল খাদিমি, এবং তিনি খেতে যখন বসতেন, ওই সময় আমার রাসূল যায়েদ বিন হারেসাকে ডাকতেন আর নিজের तमाम খাদেমগুলোকে ডেকে নিয়ে একই দস্তরখানে খাবার খেতে, তাদের ডেকে নিতেন। যায়েদ বিন হারেসাকে আমার রাসূলের খাদেম ছিলেন। এই যায়েদ বিন হারেসাকে, যে আম্মা খাদিজা, হযরত আলী, তারপরেই মুসলমান হয়েছে যায়েদ বিন হারেসা, নবীর পোষ্যপুত্র বলতে পারেন। কাজের লোকদেরকে নিয়ে খেতে বসছে কে? আমার রাসূল। আর আপনি চলে গেলেন নোভোটেলে, চলে গেলেন কি বলে ওইসব হোটেলগুলো, আইটিসি তে চলে গেলেন, জেডব্লিউ তে চলে গেলেন, তাজে চলে গেলেন, ওভারে গ্র্যান্ড স্ট্যাটাস দিয়ে দিলেন। আপনি কি জানেন আপনি ওখানে বসে জমিয়ে খাচ্ছেন ঠান্ডা, গরম, নরম, হালকা, স্ট্রং কিছু? বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? সফট ড্রিঙ্ক, হার্ড ড্রিঙ্ক, মাল বোঝেন না? বিলিতি মাল,
গরিবের বাচ্চা ড্রাইভার গাড়িতে পাশে ফুটপাতে দাঁড়িয়ে বিড়ি টেনে টেনে ওর কলজে কানা হয়ে যাচ্ছে, একবার খোঁজ পর্যন্ত নেয় ড্রাইভারটা খেয়েছে নাকি। বললেন মেয়েরা ভাই বলছে, যেই নেতা হোক যেই লিডার হোক, এটাই তো আমার মজা, যে নিউট্রাল থাকো, ওপর থেকে মারো বোম, যার ঘাড়ে লাগে লাগো, আমার কোনো পেছন টান নেই। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহু এক সময় হুজুরের দরবারেতে এসে বিচার দেওয়া হয়। বিচার যখন এসেছে, বলা হচ্ছে হুজুর একজন মানুষ চুরি করে ফেলেছে, আপনার কাছে বিচার দিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, কই চোরকে নিয়ে আসো। চোরকে নিয়ে আসা হলো। চোরকে সামনে যখন দাঁড় করানো হয়, ওমর ফারুক ঝরঝর করে কাঁদছেন, বলছেন যাও, কালকে ফজরের পরে বিচার হবে। কারো জিনিস না বলে নিলে চুরি হয়। সবাই চলে যাওয়ার পরে জড়িয়ে ধরেছে চোরকে, বলছে ভাই আমরা রাসূলের সাহাবা, একসঙ্গে নবীর সোহবতে বসেছি, আপনি চুরি করে ফেললেন। আহা, রাসূলের সোহবতে আমরা বসেছি। ঝরঝর করে কাঁদছে, ওমর ফারুককে জড়িয়ে ধরে বলছে, ভাই ওমর, আমি চুরি করার উদ্দেশ্য আমার নয়। আমার বাচ্চাগুলো যখন খিদেতে চিৎকার করছিল, আমি ওদের ধর্ম বুঝাতে পারছিলাম না। আমার মা যখন না খেয়ে মারা যাচ্ছিল, ওকে আমি কি চুরি বুঝাবো, ধর্ম কি বুঝাবো? ও তো খালি পেটে মরে যাবে আর কিছুক্ষণ পরে। আমার পাশের বাড়িতে কিছু খাবার ছিল, তারাও গরিব, কিন্তু চাইলে দিত না। আমি একটু ওর মধ্যে থেকে নিয়ে বাচ্চাগুলোর মুখে দেবো বলে আমি রাতের অন্ধকারে ঢুকেছিলাম। আর আমি যখনই কোনো জিনিসে হাত দিই, তখনই আমার ভেতরে একটা ইন্ডিকেট করে, ভেতরে মেটাল ডিটেক্টরের মতো বাজতে আরম্ভ করে দেয় যে এই রাসূলুল্লাহ সাহাবা, তুই চুরি করছিস। আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে আমার হাত থেকে মালটা পড়ে যায়। আবার একটা জিনিস ছুঁই, আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে আমার মালটা পড়ে যায়। আবার একটা জিনিসে হাত দিই, আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে আমার জিনিসটা পড়ে যায়। ওদের ঘুম ভেঙে গেছে, আমায় ধরে ফেলেছে। যান, কাল সকালে আসবে। কোথায় বাড়ি? বলছে এই কিছুটা পাশেই, মানে ওমর ফারুকের বাড়ি থেকে কিছু দূরে। বিচার শোনালেন হযরত ওমর ফারুক। সুর টানে বললে অনেক টাইম লেগে যাবে। বিচার দিলেন, বিচার শোনালেন। শোনো, এখন বাদী বিবাদী দুই পক্ষের আমি সওয়াল শুনে নিয়েছি, দুই পক্ষের বয়ান নিয়ে নিয়েছি। এখন আমি ফয়সালায় আসছি। চোর যে চুরি করেছে তার হাত কেটে নাও বলে ওমর ফারুক বলছে, চোরের নামটা শুনে নাও, চোর হচ্ছে ওমর ইবনুল খাত্তাব, নাও আমার দুটো হাত কেটে নাও। আরে বলুন না সুবহানাল্লাহ। এখন যদি কোনো নেতা পাম খেয়ে যায়, আমার কিছু করার আছে? দোষটা কোথায়? বলছে যে আমার প্রতিবেশী আমার পাশে বাস করে, আমি খলিফাতুল মুসলিমিন, আল্লাহর বাইতুল মালে মাল আছে, কিন্তু সেই মাল না পেয়ে আমার প্রতিবেশী না খেয়ে লোকের বাড়ি চুরি করবে, দোষটা ওর নয়, আমি পৌঁছাতে পারিনি, দোষটা হচ্ছে আমার। আমি একবারও বলবো না চাল চুরি হচ্ছে, একবার বললে বললাম তো কি হয়েছে? ইন্দিরা আবাসের ঘর এদিক ওদিক হচ্ছে, বললাম ঘরের পিছনে আপনার 10,000 টাকা করে এক্সট্রা গুছতে হচ্ছে, বললাম আমার কোনো পলিটিক্যাল দায়বদ্ধতা নেই। দিদিমণি দেবে, সরকার দেবে, এলাকার লিডার ঝাড়বে, আপনার এলাকার বলছি না, যদি ঝাড়ে তো তাকেও বললাম। কথাটা আমার বুঝতে পারছেন? সেও খুব ভালোভাবে আমাকে জানে যে কোন জায়গায় কি বলতে হয় না বলতে। যদি লিডার হয় তো আমাকে চেনে ভালো করে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এবারে যারা ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, ভালো লিডার আছে, খারাপ লিডার আছে। এবারে সে যে দলেই থাক, সে আইএসএফ এ থাকলে থাকলো, সিপিএম এ থাকলে থাকলো, কংগ্রেসে, টিএমসি তে, বললাম তো আমার কোনো পলিটিক্যাল দায়বদ্ধতা নেই। এমন কাজ হলে তার প্রতিবাদ। আপনি যেমন করেন, আপনার ভাই মেহরাবও তেমন করে। নেতৃত্ব শিকার না, আমরা ওমর ফারুক পড়া মানুষ। হযরত ওমর ইবনুল খাত্তাবকে মার্ডার করে দেওয়া হলো কি জানেন? একজন নামাজি নয়, মুসলমানই নয়, বুঝলেন তো। ওমর ফারুকের পিছনে ফজর বেলায় এসে দাঁড়ালেন। দাঁড়াবার পরে ছোট্ট খঞ্জর বার করে শটে বলে দিচ্ছি, হ্যাঁ আবু লুলু নাম, যে মেরেছিল তার নাম আবু লুলু। খঞ্জরটা বার করে ওমর ফারুকের পিছনে একদম 1, 2, 3, 4, 5, 6 বার করে ওয়ার করে দিয়েছে। 6টা ওয়ার করেছে। লুটিয়ে পড়লেন মেম্বারে। আব্দুর রহমান বিন আউফ এগিয়ে গেলেন,
নামাজ ছাড়লেন না। আব্দুর রহমান বিন আউফ আগিয়ে যে ওর বাবা গো মা গো মেরে দিয়েছে গো, ধর গো, না না না, পিন ড্রপ সাইলেন্ট, দেখছে রক্ত বয়ে যাচ্ছে। আব্দুর রহমান বিন আউফ আগিয়ে গেলেন, নামাজ কমপ্লিট করলেন। বলুন না সুবহানাল্লাহ। ওমর ফারুক নামাজের পরে আব্দুল্লাহ ছেলেকে ডেকে বলছে, আব্দুল্লাহ যাও আম্মার কাছে চলে যাও, আম্মা আয়েশার কাছে যে বলো, আর বলবে যে আমাকে ওমর পাঠিয়েছে, রাসূলুল্লাহর যে ঘর ওটা আম্মা আয়েশার ঘর, ওখানে রাসূলুল্লাহর পাশে সিদ্দিক আকবর শুয়ে আছে, তার পাশে যেন আমার একটা জায়গা হয়। আর শোনো, লাম তাকুল আমিরুল মুমিনিন, খবরদার বলবেন আমাকে আমিরুল মুমিনিন পাঠিয়েছে, একদম না। তুমি বলবে বল ক্বালা উমর, শুধু উমর পাঠিয়েছে বলবে, কারণ ওটা রাসূলুল্লাহর স্ত্রী, আমার ডেজিগনেশন সেখানে দিলে, আমার এই আমিরুল মুমিনিন বললে আমার বিয়াদবি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আদব কাকে বলে? হযরত আব্দুল্লাহ গেছে, আম্মা মাঝি মাগো আমি আব্দুল্লাহ এসেছি, ওমরের ছেলে। আম্মা আয়েশা বলছে, হ্যাঁ কি হয়েছে বাবা? পর্দার ভেতর থেকে, কি হয়েছে বাবা? বলছে আমার আব্বাকে ছুরি মেরে দিয়েছে, 6টা ওয়ার করেছে, মেম্বারে লুটিয়ে পড়েছে, এতক্ষণ পর্যন্ত বোধহয় আর দুনিয়ায় নেই। এটা আম্মার কাছে গেছে, ওদিকে ওমর ফারুক যেটা বলার ওই অবস্থায় বলছেন, আমি আসছি সেখানেও, ঠিক আছে? আম্মাকে বলছে, তো কেন এসছো বাবা? বলছে আম্মা এসেছিলাম, আমার আব্বার ইচ্ছা যে রাসূলুল্লাহর পাশে যে জায়গা আছে আবু বকর সিদ্দিকের পাশে, ওই জায়গাটায় আমার আব্বা একটু শুতে চাই হুজুর। আপনার যে আপনার ঘর, আপনি যদি ইজাজত দেন আব্বা শুতে পারে, আপনি ইজাজত না দিলে ওমর ফারুক আমার আব্বা বলেছে আমাকে আম কবরস্থান জান্নাতুল বাকিতে দাফন করে দিন। আম্মা ফাতেমা, আম্মা আয়েশা কাঁদছেন। আমার রাসূল, যে আমরা একটা গজলে শুনি না যে দুই পাশে দুই সাথী রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, শুনেছি না? ব্যাপারটা এইরকম নয়, যদিও গজলের মধ্যে দিয়ে বলে, আমি ভুল ঠিক, আমি বিচারক নয়, তবে ব্যাপারটা এরকম নেই, বরং এইরকম হওয়া দরকার, ঠিক আছে? পাশাপাশি দুই সাথী রয়, এক পাশে আমার রাসূল জিন্দা শুয়ে রয়। কিরকম? আঙুলটা লক্ষ্য করুন, আমার বাড়ি দু আঙুল, এই যে আঙুলটা দেখেছেন, রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক। সুবহানাল্লাহ বলেন। মসজিদুন নববীতে যখন ঢোকা, জান্নাতুল ইয়াজুজ জান্নাতে যখন ঢুকবেন, তখন এইটা মাথায় রাখবেন, প্রথমে আমার রাসূল আছেন, পাশাপাশি দুই সাথী রয়, এক পাশে আমার নবী জিন্দা শুয়ে রয়। এই যে পাশাপাশি দুই সাথী, তার একটু পাশে আমার রাসূল, একটু গ্যাপ দিয়ে, ঠিক এইরকম। বোঝা গেছে তো নাকি? নবীজি, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক। আর তা নাহলে কি হবে? যদি বলেন মধ্যখানে আমার রাসূল, তাহলে আবু বকর সিদ্দিকের পেছন আমার রাসূলের দিকে হচ্ছে, বুঝতে পারছেন না? আবু বকর সিদ্দিকের পিছনটা আমার রাসূলের দিকে হচ্ছে, অন্যদিকে মুখটা ফিরে যাচ্ছে। আর সিদ্দিক আকবর এটা করতে পারবেন না, এই আরেকটা ওয়াকিয়া এসে যাবে, সে আমার পরে বলে দেবো সময় হলে। আম্মা আয়েশা ওই সময় বলেছিলেন, আব্দুল্লাহ আমার বড় ইচ্ছা ছিল যে পাশে আব্বার পাশে যে জায়গাটা আছে ওই জায়গাটায় আমি আয়েশা শোবো, কিন্তু তোমার আব্বার আমি শান, আমি রাসূলুল্লাহর কাছে যা শুনেছি, আমি ওই জায়গাটা তোমার আব্বাকে দিয়ে দিলাম, কারণ এক রাত্রিতে আমি রাসূলের সঙ্গে একটা সুন্দর মহাব্বতের সময় পার করছিলাম। আমার কোলে আমার জান, দিন দুনিয়ার বাদশা আমার রাসূল আমার কোলে মাথা দিয়ে এক সময় শুয়েছিলেন, আসমানেতে তারকা ভর্তি, তারকার ফুল ফুটে গেছিল। আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, হাল ইয়াকুনা আহাদুম মিনাল হাসানাতি আদাদা নুজুমিস সামাই, হে আল্লাহর রাসূল আসমানে কত তারা দেখুন, আকাশ ভরে গেছে তারকায়, হে রাসূল আসমানে যত তারকা আছে এই তারকা পরিমাণ পৃথিবীর জমিনে থেকে আল্লাহ কাউকে নেকি দান করেছে। আমার রাসূল কোনো চিন্তা না করে এক কথাই বলেছিলেন, ক্বালা উমারা, আমার নবী বলেন এত আসমান ভর্তি তারা পরিমাণ যদি কারো নেকি থাকে, ওটা তোমার আব্বা ওমরের নামায় আমলে আছে।
এই শান শোনার পরে আমি কি করে তোমায় না বলি বলো তো? যাও, আমি হুকুম দিয়ে দিলাম। পরে এই হাদিসটা একটু লম্বা আছে। আম্মা আয়েশা, মেয়ে তো আব্বার কথা জিজ্ঞেস করবেই, আম্মা আয়েশা জিজ্ঞাসা করছে, হুজুর ওমর ফারুকের যদি অত নেকি হয় তাহলে আমার আব্বা আবু বকরের কত নেকি? তো নবীজি বলেছিলেন, ওমর ফারুকের আকাশ ভর্তি তারকা পরিমাণ নেকি তোমার আব্বার একটা নেকি সমতুল্য। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা নেকি পরে শোনাবো। তো যেটা বলছিলাম, এদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদে লুকিয়ে যে বলছে, শোনো আমার সময় চলে এসেছে, আমি আল্লাহর কাছে এক্ষুনি দেখা দেবো। আমার পরে খলিফা তোমরা উসমানকে যেন করতে যেও না, কারণ উসমান হচ্ছে উমাইয়া পরিবারের মানুষ। আর উসমান রাদিয়াল্লাহু আনহুকে আমার রাসূল বলছেন সাদা দিলের মানুষ, বড় নরম নাজুক লজ্জাটে মানুষ, মুখের উপরে কাউকে কিছু বলতে পারে না। অতএব উসমান গনিকে খলিফা যেন করো না, এটা আমার মত। কারণ যদি উসমান গনিকে খলিফা করো, ওর ওই নরমিয়াতের ওই সাদা পানের সুযোগ নিয়ে যত ওর পরিবারের নতুন মুসলমান হয়েছে যারা পরবর্তীতে, একটা জিনিস আপনারা ক্লিয়ার হন, আবু বকর সিদ্দিক সাহাবা, হ্যাঁ কি না বলেন? বুঝতে পারছেন তো নাকি? ওমর ফারুক সাহাবা, উসমান গনি সাহাবা, হযরতে আলী সাহাবা, সাহাবা কিনা? আর যে ব্যক্তি আল্লাহ রাসূলের চাচা আমির হামজাকে মেরেছিল, ওয়াহশী গোলাম, পরবর্তীতে ইসলাম আপনার মক্কা বিজয়ের পরে সেও মুসলমান হয়েছিল, সেও সাহাবা। নবী বলেছিলেন, তোর মুখ দেখাবি না আমায়, তোকে আমি মাফ করে দিলাম। এই আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, খোলাফায়ে রাশিদিন, আশারে মুবাশশিরা, এরাও সাহাবা আর উনিও সাহাবা। দুই সাহাবা কি এক হতে পারে? এই জায়গাটাই বোঝা। আস-সাবিকুন আল-আউয়ালুন, প্রথম এবং পূর্ববর্তী। মুহাজির হবে, আনসার হবে, প্রত্যেকের উপর আল্লাহ খুশি আছে। এটা সাহাবাদের তিনটে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইসলামের প্রথম দিন থেকে নিয়ে সুলহ হুদাইবিয়া পর্যন্ত, ফার্স্ট ক্লাস। সুলহ হুদাইবিয়া থেকে ফাতহ মক্কা পর্যন্ত, সেকেন্ড ক্লাস। মক্কা বিজয়ের পরে আর কোনো উপায় নেই, মুসলমান হয়ে যেতে হবে। সব মুসলমান হয়েছিলেন, ওনারা তুলাকা সাহাবা, সাধারণ ক্ষমা প্রার্থী। পরিষ্কার হলো তো নাকি? এটা হচ্ছে সিস্টেম। তিন শ্রেণীর সাহাবা। তো এই যে তিন শ্রেণীর যারা লাস্ট উমাইয়া থেকে মুসলমান হয়েছিল, বললো উসমান গনি যদি খলিফা হয়, ওই উমাইয়ারা 8টা প্রদেশে যে ইসলামিক দুনিয়াকে ভাগ করেছি আমি, সেই গভর্নর গুলোকে সরিয়ে দিয়ে সব নিজেরা সেখানে যেয়ে বসবে আর সব তছনছ করে দেবে, গন্ডগোল করে দেবে। যাই হোক, তো কাকে করা হবে? বলছে, শোনো আমি 6 জনের নাম বলে দিচ্ছি। আব্দুর রহমান বিন আউফ, তালহা, জুবাইর, হযরত আলী, সাদ ইবনে আবি আক্কাস, আর আপনার তালহা, জুবাইর, হযরত আলী, সাদ ইবনে আবি আক্কাস আর উসমান গনি। 6 জন। আমি 6 জনের নাম ঠিক করে দিলাম। 6 জনের মধ্যে যদি কোনো মতামত না হয়, ভাগ হয়ে যায় 3 জন 3 জন, তাহলে এই যার মধ্যে আব্দুর রহমান বিন আউফ যে 3 জনের মধ্যে থাকবে, ওদের 3 জনের একজনকে তোমরা খলিফা করবে। এটা রাজতন্ত্র না গণতন্ত্র? সকলে জোরে বলুন, এটা রাজতন্ত্র না গণতন্ত্র? যে সবার মত প্রকাশ করাচ্ছে। তো ওমর ফারুক ইন্তেকালের পরে সবাই মিলে এক কথাই বললো আলী হবে। আলী আর উসমান গনি। শোনেন, আব্দুর রহমান বিন আউফ নমিনেশন তুলে দিলেন, আমি হব না, হাত তুলে দিলেন। তালহা তুলে দিলেন, জুবাইর তুলে দিলেন, সাদ ইবনে আবি আক্কাস তুলে দিলেন। বাকি রইল কি? উসমান গনি আর আলী। দুজনের মধ্যে সবাই বলল আলী হওয়ার যোগ্য। কিন্তু ওমর ফারুকের শাহাদাতের খবর পেয়ে ওই সময় হজের মৌসুম চলছিল, মক্কা থেকে বহু মানুষ মদিনায় ওমর ফারুকের জন্য এসেছিলেন। বুঝা যাচ্ছে? ওই হাজিরা সব এক জায়গায় মুসলমান, এক জায়গায় হয়ে বলল উসমান গনি হবে। দেখুন, এক্ষেত্রেও হযরতে আলীর কথা চললো না, উসমান গনি খলিফা হয়ে গেলেন। এটা কি ভোটাভুটি? সবাইয়ের মত। এটা কি গণতন্ত্র বলে ইসলামের? জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে ইসলাম তো এক নায়কতন্ত্রে বিশ্বাসী না, ইসলামের প্রত্যেকটা খলিফা, আজ যারা স্টুডেন্ট আছেন তাদের মাথায় ঢুকবে ভালো করে, ইসলামের প্রতিটি পদক্ষেপের মধ্যে গণতন্ত্র আছে, ডেমোক্রেসি, জমহুরিয়ত আছে। এবার আসুন, উসমান গনি খলিফা হলেন, তার হাতে আব্দুর রহমান বিন আউফ হাত দিলেন,
তৃতীয় নম্বরে যিনি হাত দিয়েছিলেন বায়াত হলেন তার নাম হলো হযরতে আলী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানেও আর শিয়ারা বলতে পারবে না যে উসমান আলীর হক মেরে দিয়েছে। উসমান গনি গভর্নর হয়ে যাওয়ার ঠিক 6 মাস পরে ওনার হাতের আংটি রাসূলুল্লাহ যেটা দিয়েছিলেন ওটা হারিয়ে ফেললেন। ব্যাস আরম্ভ হয়ে গেল। যত সব উমাইয়ারা, যেটা উমর ফারুক ভয় করেছিলেন, এই উমাইয়ারা সব জায়গা ঘিরে নিলেন, সব জায়গায় নিজেরা আপনার বসে গেল। আমিরে মাবিয়া উনিও উমাইয়া ছিলেন, উনিও বসলেন, সব বসলেন। যেহেতু উসমান গনি ওই ঘরানার ছিল, হাশেমি নয়, উমাইয়াদের বাড়ির, আগে ক্লিয়ার করেছি। সব জায়গায় বসে যাওয়ার পরে দেখা যাচ্ছে মিশরের যে গভর্নর ছিল সে বড় জালেম, মানুষকে অত্যাচার করতো, মারতো, এমন কিছু অন্যায় অত্যাচারে ডুবে থাকতো। সেটা উসমান গনিকে এসে যখন বলল, উসমান গনি কি করলো, গভর্নর চেঞ্জ করে দিল। যে আবু বকর সিদ্দিকের ছেলে মোহাম্মদ ইবনে আবু বকরকে বলল, যাও তুমি মিশরের গভর্নর হবে বলে পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পরে এনারা ঠিক মিশর পৌঁছাবে, দেখছে একটা কালো গোলাম একটা ঘোড়ায় করে স্পিডে যাচ্ছে। কি ব্যাপার? ওকে তেড়ে ধরলো, একদম কাছাকাছি চলে গেছিল, আর হয়তো এক বেলা চললে পৌঁছে যেত। তাকে রাতের অন্ধকারে ধরলো, ধরার পরে তার সার্চ করে একটা চিঠি বার হলো। সেই চিঠিতে লেখা আছে যে আবু বকরের ছেলে মোহাম্মদ মিশরের গভর্নর চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে ইনি গভর্নর হবে, ও মিশরে ঢোকা মাত্রই ওকে মার্ডার করে দাও। নিচে সইকার, স্ট্যাম্প, তো তখন সই তো নয়, স্ট্যাম্প দেখা যাচ্ছে উসমান গনির। মোহাম্মদ বিন আবু বকর ফিরে আসলেন, ফিরে এসে একদম সুজা উসমান গনির ঘরে ঢুকবে। এইখানে একটা টুইস্ট আছে, দেখুন। ইসলামের সব থেকে বড় শত্রু হচ্ছে মুনাফিকরা, আর এই মুনাফিকদের যিনি নাম করা ব্যক্তি ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবার 3 জন লোক ওখানে দাঁড়িয়ে ছিল উসমান গনিকে মারার জন্য। এদের কাজই ছিল খলিফা মারবো। পরে হযরত আলীকেও মেরেছে এরা, বুঝতে পেরেছেন? তো দাঁড়িয়েছে। মোহাম্মদ বিন আবু বকর রাত্রে ঘরে ঢুকতে গেছে। এরা বলছে, এখানে কি করছো? বলছে, আমি উসমান গনিকে মারতে এসেছি। এরা 3 জন বলছে, আমিও তো মারতে এসেছি। ঘরে আবু বকর সিদ্দিকের ছেলে, এরা পাঁচিল টপকে ঢুকেছে 3 জন। ঢুকার পরে সুজা যে মোহাম্মদ বিন আবু বকর উসমান গনির দাড়ি মোবারক গলা সমেত ধরেছে, ধরে বলছে, আপনি এত বড় গাদ্দার। আর উসমান গনি তখন কোরআন তেলাওয়াত করেছে, ফাসাইয়াহফিকা, ওই সূরা বাকারা পড়ছিলেন, বুঝলেন, কোরআন তেলাওয়াত করছেন। কারণ উসমান গনি এখনই আবু বকর সিদ্দিকের ছেলেকে বলছে, বাপ ছেড়ে দে। বলছে, আপনি আমাকে মারতে পাঠিয়েছেন, আপনার সিল, এই দেখুন চিঠি, আর চিঠি আমি হযরত আলীর কাছে দিয়েছি। উসমান গনি বলছে, খোদার কসম বলছে আমি পাঠাইনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো মোহাম্মদ বিন আবু বকর ভালো করে জানতেন, এটা সাধারণ মানুষ কসমকে চেনে, যে খোদাকে চেনে, রাসূলকে চেনে, উসমান গনি কসম খেয়েছে। সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেছে। তাই বলছে, হ্যাঁ আপনি পাঠান নেই? চোখ ভরা পানি নিয়ে বলছি, শোনো, গত রাত্রে আমি আল্লাহর রাসূলকে স্বপ্ন দেখেছি। আমার রাসূল, ওমর ফারুক, আবু বকর সিদ্দিক ইফতার সাজিয়ে বসে আছে, আর আমাকে বলছে, উসমান চলে আয়, তোর জন্য ইফতার নিয়ে অপেক্ষা করছি আমরা। আর তুমি আমার দাড়িটা ধরলে, এই দৃশ্য যদি তোমার আব্বা আবু বকর একবার দেখে ফেলতো, তাহলে আমার আবু বকর হয়তো বড় কষ্ট পেত। আবু বকর বড় কষ্ট পেত। হ্যাঁ, আপনি তাহলে এটা করেন না? মানে না, প্রশ্নই আসছে না, বেরিয়ে চলে গেলেন। আর এই 3 জন মানুষ উসমান গনিকে ওয়ার করে দিল। হযরতে নাইলা কে উসমান গনির স্ত্রী, হাত বাড়ালেন, 3টে আঙ্গুল কেটে পড়ে গেল। উসমান গনিকে মেরে দিল, কোরআনের উপরে উপুড় হয়ে পড়লেন, কোরআনে রক্ত লাগলো। আজও মদিনার মিউজিয়ামে ওই কোরআনটা রাখা আছে। উসমান গনির শাহাদাত হয়ে গেল। হই হুল্লোড়, বিশাল চিৎকার চেঁচামেচি, রাতের অন্ধকারে। উসমান গনির তখন শত্রু হয়ে গেছিল সব, জানেন তো, যেহেতু মোহাম্মদ বিন আবু বকর ছেড়ে খেলা ব্যাপার নয়। রাতের অন্ধকারে উসমান গনিকে দাফন করা হলো। 2 দিন পরে 17 জন মাত্র আপনার জানাজায় শরীক হয়েছিলেন। এখন খলিফা কে হবে? সকলে বলছে হযরত আলী। তড়িঘড়ি হযরত আলীকে খলিফা করে দেওয়া হলো।
এই জায়গাটা আমি একটু বাদ দেবো, কারণ আম মানুষ বুঝতে পারবেন না। সকলে মেনে নিয়েছিল, কিন্তু সিরিয়ার যিনি গভর্নর ছিলেন তিনিও উমাইয়া। আপনারা বিচারক সাজবেন না, ঘটনাটা বলছি, বিচার আল্লাহর হাতে। আমরা সাহাবাদের সবাইকে মাথার তাজ মনে করি, সুবহানাল্লাহ বলেন। বিচারক সাজবেন না। সিরিয়ার গভর্নর আমিরে মাবিয়া বলল, আলীকে খলিফা হিসাবে মানতে পারবো না, আগে আপনার উসমান হত্যার বিচার হোক, তারপরে খলিফা হোক। আমিরে মাবিয়া বলছে। এখন উসমান হত্যার বিচার হবে, তার সাক্ষী কে? মোহাম্মদ ইবনে আবু বকর। তো হযরত আলী খলিফা হওয়ার পর মোহাম্মদ বিন আবু বকর, আবু বকর সিদ্দিকের ছেলেকে ওই মিশরে খলিফা করে পাঠিয়ে দিলেন, তাকে চেঞ্জ করে দিল, গভর্নর করে পাঠালেন। দেখা যাচ্ছে দুদিন পরে এই উমাইয়ারা দুদিন পরে তাকে মারধর করে, এখানে আরেকটু আছে আমি চেপে গেলাম, যে গাধা ছালের মধ্যে জড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে মেরে দিল। কাকে? আহারে, আমাদের সিদ্দিক আকবরের সাহেবজাদাকে, আমাদের পূর্বপুরুষ ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়া থেকে চলে গেলেন, মুজাদ্দিদে জামানের পূর্বপুরুষ তিনি ছিলেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমার কাছে কথা হচ্ছে, উসমান হত্যার বিচারের জন্য যদি প্রকৃতপক্ষে আলীকে না মানা হতো, তাহলে উসমানকে কে মেরেছিল তার সাক্ষী তো মোহাম্মদ বিন আবু বকর, তাকে মেরে দেওয়া হলো কেন? উনার কি দোষ ছিল? এইখানে ইসলামিক রাজনীতি লুকিয়ে আছে। সব জায়গায় সব মেনে নিল। সিরিয়ার গভর্নর, শাম দেশের যিনি আমিরে মাবিয়া, তিনি একা ওখানকার খলিফা হয়ে রইলেন, হযরত আলীকে মানতে পারলেন না। এখানে বিচারক সাজবেন না, ঘটনাটা হচ্ছে এটাই। তারপরে একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে মেরে দেওয়া হলো। ভোরবেলায় ফজরের ওয়াক্তে নামাজ সালাত বলে আওয়াজ দিয়ে আসছে। মসজিদের পিছনে লুকিয়ে ছিল ওই সাবাই, আব্দুল্লাহ ইবনে সাবার লোক, হঠাৎ খঞ্জর বার করে পিছন দিক থেকে হযরত আলীকে মেরে দিল। আলী শাহাদাত হয়ে গেল। এখন একছত্র খলিফা হয়ে গেল আমিরে মাবিয়া। আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহুর শেষ দিকটা ঠিক এমন ছিল, আমিরে মাবিয়ার শেষ দিকটা ঠিক এমন ছিল যে উনি এবারে চতুর্দিকে বায়াত নিতে আরম্ভ করলেন। কি? আমার পরে তোমরা খলিফা হিসেবে আমার ছেলেকে মেনে নেবে, বায়াত নাও, আমাকে অঙ্গীকারবদ্ধ হও। উনার জায়গায় ওনার ছেলেকে বসাতে চাইলেন। দীর্ঘদিন ধরে খেলাফত চালাবার পরে আমিরে মাবিয়া দুনিয়া থেকে বিদায় দিল। খলিফা কে হবে? এজিদ খলিফা হবে, যেহেতু উনি বায়াত দিয়েছিলেন। তো তারা আমিরে মাবিয়ার কাছে যারা বায়াত দিয়েছিল যে আমরা এজিদকে মেনে নেব, আমিরে মাবিয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে তারা আবার সব পাল্টি মেরেছে যে না, উনি চলে গেছে, এজিদকে আমরা মেনে নিতে পারবো না, আমাদের হুসাইন চাই। তো ওই সময় একটা অকথ্য অত্যাচার চলছিল। সব জায়গার মানুষ এজিদকে মেনে নিয়েছিল, কিন্তু মক্কা মদিনা মানে নেই, যার জন্য মদিনা আক্রমণ হয়েছিল। হযরতে ইমাম হুসাইন মদিনা থেকে, হযরতে জুবাইর, হযরতে তালহা পরিবার সহ তারা সব মক্কায় পালিয়ে গেছিলেন। মদিনা আক্রমণ করে দিয়েছিল। মদিনার মসজিদেতে এইসব শুনলে তো মাথা গরম হয়ে যাবে আপনাদের। ঘোড়া, উট, বকরি বাঁধা হয়েছিল মসজিদুন নববীতে। জিন্দিক দ্বারা পাথর বর্ষণ করা হয়েছিল, পাথর ছোঁড়া বর্ষণ হয়েছিল। যখন ইনি মক্কায় আছে, তখন কুফা থেকে, কুফার গভর্নর যিনি ছিলেন খুব ভালো মানুষ ছিলেন, কুফা থেকে ইনাকে খবর দেওয়া হলো যে কুফার মানুষেরা এজিদকে মেনে নিতে পারছে না, আমরা হুসাইনকে মানতে চাচ্ছে। প্রায় 10,000 মানুষ বায়াত দিয়েছে, 1 লক্ষ মানুষ আপনার কাছে বায়াত হবে, আপনি কুফায় চলে আসুন। ওয়াজটা বোঝা যাচ্ছে তো নাকি? আপনি কুফায় চলে আসেন। ওই সময় মুসলিম বিন আকিল, একে ইমাম হুসাইনের চাচাতো ভাই, মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দেওয়া হলো, যাও তুমি খবর দাও। সেখানে যে খবর দিল সবকিছু, সেও বলছে না, খবর ঠিকই আছে, এই আছে। এই রাতারাতি এই এজিদের দল ওখানে ওই ভালো মানুষটাকে
বশির আনসারী এই ভালো মানুষটাকে পরিবর্তন করে দিয়ে ওখানে একটা জালিমকে বসিয়ে দেওয়া হলো, উবাইদুল্লাহ বিন জিয়াদ। এই উবাইদুল্লাহ বিন জিয়াদ কে ছিল? একদম নৃশংস খুনি, একদম বর্বর প্রকৃতির মানুষ। দিনে দুপুরে আপনার মার্ডার করে দেয় এমন মানুষ জালেমকে সেই কোফায় যে বসিয়ে দিল। যারা বায়াত দেবে বলেছিল নিরীহ মানুষ, তাদের গর্দানে তলোয়ার রেখে সব আবার এজিদের দিকে ঘুরিয়ে দিয়েছে। এখন যখন খবরটা মক্কায় চলে আসছে যে আপনি কোফায় যান, ওই সময় তালহা জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা ইনারা বলছেন কিনা যে শোনো হুসাইন, তুমি কোফায় যেও না, ওদেরকে বিশ্বাস করো না, কারণ ওরা কখন পাল্টি হয়ে যাবে কোনো ঠিক নেই, কারণ ওখানে গভর্নর চেঞ্জ হয়ে গেলেই কিন্তু মুশকিল আছে। আর ঠিক সেই জিনিসটা হয়েছে। তুমি বরং মিশরে চলে যাও, ওখানে তোমার মহব্বতের মানুষ। ইমাম হুসাইন বলছেন যারা আমাকে চাইছে আমি সেখানেই যাই না, ওরা তো মিশর তো আমাকে চাইনি, যাই। উনি রাস্তায় বার হয়ে গেছে, যে রাস্তায় যখন মক্কা থেকে বার হয়েছে, বার হওয়ার পরে একটা জায়গায় খেমা লাগাতে যাচ্ছে। জাইনুল আবেদিন কে বলছে ছেলেকে, বেটা জাইনুল আবেদিন খেমা बाद में लगाना, पहले पता करो ये যে জমিন किसकी है। বলছে আব্বু আমি যখন মক্কা থেকে বার হয়েছি রাত কাটিয়েছি, যেখানে পেরেছি সেখানে তাঁবু লাগিয়েছি আব্বা, আর আপনি আজকে জিজ্ঞাসা করতে বলছেন, এখন বলছেন জমিন কার, কি কারণ কি, এর পিছনে মাজরা কি? সঙ্গে সঙ্গে বলে কিনা বেটা যেখানে কবর হয় ওই জায়গাটার ইজাজত নিতে হয়। আব্বু কি বলছেন আপনি, কবর হয়? যে হ্যাঁ বেটা, আজকে কোন দিন? আজকে লাইলাতুল আশুর, 9 মুহররম রাত, নানা পয়গম্বরের খুশখবরি, কালকে আমার শাহাদাত হয়ে যাবে গো, কাল আমার শাহাদাত হয়ে যাবে। কোন ছেলে যদি বাপের মৃত্যু মার্ডার হবে কাল এই খবরটা পেয়ে যায়, সেই সন্তান ঠিক থাকতে পারবে? সঙ্গে সঙ্গে জাইনুল আবেদিন হাতটাকে দিয়ে বুকে চাপড়াতে আরম্ভ করে। উফ, হাতটা ইমামে হুসাইন ধরে নিয়ে বলেছিলেন বাবু হ্যাপিট না করো, জাজা ফাজা মত করো, বুক চাপড়িও না। আজকে যারা বুক চাপড়ায় একটা দলিল তাদের আছে এই যে ইমাম জাইনুল আবেদিনের দিকে, কিন্তু আমরা কেন চাপড়াই না? ইমাম হুসাইন তাকে রুখে দিয়ে বলেছিলেন আজকের রাত্রে বুক চাপড়াতে হয় না, বরং আজকের রাতটাকে দুটো ভাগ করে নাও, অর্ধেক রাত আল্লাহর কোরআন কি তেলাওয়াত করো আর অর্ধেক রাত তোমরা নামাজ পড়ো। আমরা কি করি? ইমাম হুসাইনের শিখানো পদ্ধতি, অর্ধেক রাত নামাজ পড়ি আর কোরআন পড়ি আর রোজা রাখি দিনের দিনে। দুটো রোজা কিন্তু মহরমে, অতএব যেটা বারণ করেছে সেটা আমরা করব না। ওয়াজ বোঝা যাচ্ছে তো, সব কিছুর ভেতরে কিছু না কিছু আছে তো একটা। মন মেজাজ বড় খারাপ। যে যখন যে কারবালায় যে যখন খেমা লাগিয়ে দিয়েছে, তো ইমামে হুসাইন দাওয়াত অনুযায়ী ঠিক এগোচ্ছিলেন, তার একটু আগেই খবর এসে যাচ্ছে মুসলিম বিন আকিল ওনার চাচাতো ভাইকে মার্ডার করে দেওয়া হয়েছে, ওনার চাচাতো ভাইকে মেরে দিয়েছে। সকলে বললো ফিরে যাব, সবাই বলছে না আমরা ফিরবো না, আবার কেউ বলছে না ভাই গেছে, কেউ বলছে না মুসলিম বিন আকিলের ছেলেও ছিল, বলছে আমার বাপ গেছে যখন আমরাও যাব সেখানে, দেখবো একবার কি করে। ইমাম হুসাইন বলছে পিঠ দেখানো আমি নানার কাছে শিখিনি, আমি সামনে এগিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। যে কারবালায় গেলেন, ওই যে আগে একটা নাতে বলছিলাম না, সুনো কুফা ওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हूं बुलाया गए हैं। সত্যি তো ডাকা হয়েছে, ডাকা হয়েছিল কিনা যে আপনি চলে আসুন বায়াত দিচ্ছি, চিঠি 10,000 চিঠি। হঠাৎ করে প্রথম একটা দল এসে গেল, ইমাম হুসাইনের সামনে এসে রুখে দিয়ে বললেন হুসাইন তুমি বায়াত গ্রহণ করো, তুমি বায়াত গ্রহণ করে নাও, ইয়াজিদকে নেতা বলে মেনে নাও, তা না হলে তোমাকে এখান থেকে নিয়ে যাওয়া যাবে না। উবাইদুল্লাহ বিন জিয়াদ আরো 4,000 সোলজার পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পরে যার মধ্যে জালিম আমার ছিল, শিমার ছিল, হুরমুলা ছিল। হুরমুলা যে বলেছিল এরপরে আমি আসছি, এসে বলছে ফিরে যাও,
আর তা নাহলে এক্ষুনি তোমাকে এখানে মেরে দেওয়া হবে। টানতে টানতে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো, ফুরাত নদীর তীরে একটা জায়গায় যেখানে পানি পাবে না, সেখানে নিয়ে যেয়ে তাদেরকে আটকে দেওয়া হলো, পানি বন্ধ করে দেওয়া হলো। যদিও তারা পানি আনতে সক্ষম হয়েছিলেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ, পানি আনতে সক্ষম হয়েছিল। তারপরে খিমার মধ্যে ইমাম হোসেন আছে, সৈয়দা জাইনাব আছে, কে? ইমাম হোসেনের বোন, আম্মা ফাতেমার মেয়ে, খাতুনে জান্নাতের মেয়ে শাহরবানু আছে, ইমাম হোসেনের স্ত্রী। হযরতে আলী আকবর আছে, হযরতে আলী আসগর আছে, বোনের বাচ্চা 6 মাসের বাচ্চা, হযরতে সাকিনা আছে। আর মদিনায় আপনার মদিনায় আছে সুগরা, বড় বোন, ইমাম হোসেনের বড় মেয়ে। জাইনুল আবেদিনের মনটা খারাপ। পরবর্তীতে শোনা যাচ্ছে হযরতে জাইনাব বর্ণনা করে, চোখটা সন্ধ্যার সময় একটু লেগে গেছে, সন্ধ্যার সময় চোখটা লেগে গেছে, ইমাম হোসেনের চোখ লেগে গেছে। আর ওদিকে জালেমের দল চিৎকার করছে। হযরতে সৈয়দা জাইনাব ভাইকে এসে চিৎকার করে বলে, ভাইজান উঠে পড়ো, ওরা এসে গেছে। ইমাম হোসেন উঠে বলছে, হ্যাঁ ওরা এসে গেছে, ওরা এসে গেছে, আমিও দেখেছি। বলছে কার কথা বলছো? বলছে ওই জালেমের দল এসে গেছে, ওয়াইদুল্লাহ বিন জিয়াদের সোলজার গুলো, জালেম গুলো এসে গেছে তোমাকে মারতে। ইমাম হোসেন বলে, আমি স্বপ্ন দেখছিলাম রে বোন, আমি স্বপ্নে আমার নানা জানকে দেখেছিলাম। আমার নানা ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক, ওসমান গনি, আমার নানা জান চোখ ভরা পানি নিয়ে এসে গেছে। আব্বু ছিল না? ইমাম হোসেন বলছে, আব্বু অনেক পিছনে দাঁড়িয়ে পাগড়ি দিয়ে চোখ মুছছে, আর আমার দিকে করুণ দৃষ্টিতে আব্বা তাকিয়ে আছে। আম্মা ছিল না? আমাকে নানা এসে ইস্তেকবাল করতে এসেছে, আমার নানা, বলুন না সুবহানাল্লাহ। নানা আমাকে স্বাগত জানাতে এসেছে, আয় বাচ্চা চলে আয়। উম্মে সালমা তো স্বপ্ন দেখেছিলেন। ইমাম হোসেনের শাহাদাতের পরে উম্মে সালমা স্বপ্ন দেখলেন যে দরজায় এসে কড়া নাড়ছে। ঘুম ভেঙে দরজা খুলে দেওয়ার পরে দেখে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। চুল মোবারক, বড় চুল ছিল, চুল মোবারকে ধুলো বালি ভর্তি। আমার জান, আমার রাসূলের, আমাদের কলিজা চুল মোবারক ধুলোই লতপত হয়ে আছে, ভুরুতে ধুলো লেগে আছে, দাড়ি মোবারক ধুলোতে আছে, কাপড় জামা এলোমেলো হয়ে আছে। আমার রাসূল করুণ দৃষ্টিতে তাকিয়ে বলছে, উম্মে সালমা উঠে পড়। কি হয়েছে হুজুর? হুজুর কি হয়েছে? যে আমার হোসেন আর দুনিয়ায় নাই, আমার হোসেনকে মেরে দিল ওরা, এখনই ওরা আমার হোসেনকে মেরে দিয়েছে। যা ওই বালিটা যে দেখ। আমার রাসূল একটা বালি দিয়েছিলেন, যার উম্মে সালমাকে বলেছিলেন, জানি জিবরাইল ফাখবরনি আন ইবনে আল হুসাইন বা'দা মিন্নি বিআরদিল ইরাক ইয়াকুলুহা কারবালা। আমার পরে আমার নাতিকে মেরে দেওয়া হবে, ইরাকের সরজমিন হবে, আর যেখানে মার্ডার করা হবে ওই জায়গাটা কারবালার প্রান্ত হবে। বালিটা রেখে দে, মাটিটা রেখে দে। ইজা তাহাওয়ালাত তুরবাতুম বিতুরবাতিল হামরাও ফাকাত কুতলা। যখন দেখবে এই বালির রংটা, মাটির রংটা পরিবর্তন হয়ে লাল বর্ণের হয়ে গেছে, জানবে আমার হোসেন আর দুনিয়ায় নাই। উম্মে সালমা দৌড়ে ঘরের মধ্যে, চমকে ঘুম ভেঙে গেছে, উঠে গিয়ে বালিটাকে উপর থেকে পেড়ে নিয়ে এসেছে। মাটিটা কারবালার মাটি, রাসূলুল্লাহ যেটা দিয়ে গেছিলেন। দেখে মাটির রং লাল। উম্মে সালমা কাঁদছে, হুসাইন আর দুনিয়ায় নেই। সত্যি তখন এমন হচ্ছে, সৈয়দা জাইনাব ওই সময় পরে শোনাচ্ছে, আমি স্বপ্ন দেখলাম, আমি স্বপ্নে কারবালার জমিনটাকে দেখতে পাচ্ছিলাম। আর কারবালার জমিনে উপর থেকে একটা চাঁদের আলো পড়ছে, আর ওই চাঁদের জ্যোৎস্নার মধ্যে একজন মহিলা বোরখা পরিহিত অবস্থায় কারবালার মাটিটাকে ঝাড়ু দিচ্ছে। আমি আস্তে আস্তে আগিয়ে যেয়ে বলি, আসসালামু আলাইক মান আনতে, কে আপনি? আসসালামু আলাইক মান আনতে, কে আপনি? আসসালামু আলাইক মান আনতে, কে আপনি? বলছে, আমি যখন গলাটা শুনলাম আমার হোশ উড়ে গেছে, ওটা কেউ নয়, ওটা আম্মা জান ঝাড়ু দিচ্ছিলেন। আমি বললাম, মা
আপনি এই জায়গাটা ঝাড়ু দিচ্ছেন কেন? বলছে আমার হুসেন বড় নাজুক ছিল, ছোট থেকে কোনো শক্ত জায়গায় শুতে পারতো না, কোনো আপনার ওকে নরম জায়গায় আমি শুইয়ে রাখতাম। আর আমি আলমে আরওয়াহ থেকে দেখছিলাম কারবালা জমিনে খোঁচা খোঁচা পাথর পড়ে আছে, আমার বাচ্চার লাশটা পড়বে, আমার বাচ্চার পেটে যদি পাথর ফুটে যায়, আমি ফাতেমা সহ্য করতে পারিনি। আমি আলমে আরওয়াহ থেকে এসে জমিনটা নিজের হাতে একটু ঝাড়ু দিয়ে রাখছি। বড় করুণ অবস্থা। ইমাম জাইনুল আবেদিন কোরআন তেলাওয়াত করছে, বাচ্চা মেয়ে মাসুম সাকিনা আব্বাকে এসে বলছে, আব্বু ভাইজান কোরআন পড়ছে, আম্মা জান কোরআন পড়ছে, ফুফি জান কোরআন পড়ছে, সব ভাইজানেরা কোরআন পড়ছে, আব্বু আমাকেও একটু কোরআন শিখিয়ে দিন। ইমাম হোসেন বলছে, বসো মা, কোলে বসে বলছে, পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাচ্চা পড়লো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চা বিসমিল্লাহ পড়লো। ইমাম হোসেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার সাথে সাথে ডুকরে কেঁদে উঠলো। বাচ্চা মুখে হাত বলেছে, আব্বু কাঁদছেন কেন? ইমাম হোসেন বলেছিল, বাচ্চা কোরআন তো শুরু করালাম, কোরআন পড়া আরম্ভ করালাম, বোধহয় কোরআন তোমাকে আমি খতম করাতে পারবো না। বাচ্চা সোনার ময়না বাচ্চা। এইবারে একের পর এক হযরতে সৈয়দা আপনার কি বলে জাইনুল আবেদিনের বাজু কলম হলো, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের দুই হাত কেটে নেওয়া হলো, হযরতে আলী আকবরের জওয়ানির উপর ঘোড়া দৌড়ে দেওয়া হলো। হযরতে আলী আসগর পানি চাইছিল, বলছে ভাইজান, ইমাম হযরতে জাইনুল আবেদিন কে বললো, জাইনুল আবেদিন বাচ্চাটা দুধ পাচ্ছে না, আমার ভাগনা তোমার ফুপি জানের ছেলে আলী আসগর 6 মাসের বাচ্চা দুধ পাচ্ছে না, যাও না একটু ওদেরকে বলো যে আমার আব্বা বলেছে, বা আমার ভাগনা তো কোনো, আমার ভাই তো 6 মাসের বাচ্চা কোনো দোষ করেনি, ওকে একটু পানি যে দেবে, আব্বা বলেছে কিয়ামতের দিনে হাউজে কাউসার দান করবে। সকলে বলুন আমিন। আগিয়ে গেছে। তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। जनाब हजरत पीरजादा मौलाना जुनैद सिद्दीकी साहिब